একটা কঠিন প্রশ্ন করি। আপনার সিভিতে লেখা আছে আপনার ১০ বছরের অভিজ্ঞতা। আসলেই কি আপনার ১০ বছরের অভিজ্ঞতা? নাকি আপনি ১ বছরের কাজটি ১০ বছর ধরে করছেন? যদি মেশিনের বাটন টেপাই আপনার কাজ হয় এবং ১০ বছর ধরে আপনি এই কাজটিই করে যাচ্ছেন, তাহলে সেটা আপনার অভিজ্ঞতা নয়, সেটা হচ্ছে আপনার অভ্যাস। আর অভ্যাসের জন্য কোনো কোম্পানি স্যালারি বাড়ায় না, আর বাড়াইলেও তত বেশি বাড়ায় না যতটা আপনি এক্সপেকটেশন করেন। বাংলাদেশের বেশিরভাগ মেশিনিস্ট একটা ট্র্যাপে পড়ে। সে ট্র্যাপের নাম হচ্ছে অপারেটর। একজন লোক ১০ থেকে ১২,০০০ টাকা দিয়ে অপারেটর হিসেবে জয়েন করে। ৫ বছর পর দেখা যাচ্ছে ১৫ থেকে ১৮,০০০ টাকা তার স্যালারি হচ্ছে। এখন আপনি ভাবতেছেন যে কোম্পানি স্যালারি বাড়ায় না বা কোম্পানি খারাপ। কিন্তু আপনি একটু ভেবে দেখুন যে আপনি আপনার ডেভেলপমেন্ট কতটুকু করেছেন। একটা কোম্পানি প্রোডাকশনের জন্য আপনাকে স্যালারি প্রদান করে। এখন প্রোডাকশন বাড়ানোর জন্য আপনি শুধু হাতে কাজ করলেন, তাতে কিন্তু হবে না। আপনাকে আপনার মাথা দিয়ে কাজ করতে হবে। সিএনসি সেক্টরে গ্রোথ করতে হলে আপনাকে ৩টা ধাপ অতিক্রম করতে হবে। ফার্স্ট ধাপটা হচ্ছে অপারেটর। অপারেটর হচ্ছে যিনি মেশিনে সুইচ টিপেন, এক কথা বলতে গেলে সুইচ টিপেন আর হচ্ছে মাল লোড এবং আনলোড করেন। দ্বিতীয়জন হচ্ছে সেটার বলা হয় যাকে, যিনি মেশিন সেট আপ করেন, টুল সেট আপ করেন, অফসেট নেন এবং মোটামুটি ম্যানুয়াল কোড রিডিং করতে পারেন। ৩ নম্বর যিনি হচ্ছে উনি হচ্ছে গিয়ে একজন ডিজাইনার বা একজন প্রোগ্রাম। ওনার কাজ হচ্ছে একটি ক্যাড ডিজাইন থেকে একটি প্রোগ্রাম অপটিমাইজ করে মেশিনকে দিয়ে দেওয়া, অর্থাৎ মেশিন এই কোড অনুযায়ী কাজ করবে। এখন আপনি চিন্তা করে দেখুন আপনি কোন পর্যায়ে আছেন, আপনি কোন ধাপে আছেন। আপনি যদি ১০ বছর ৫ বছর প্রথম ধাপেই কাটিয়ে দেন, তাহলে আপনার কেরিয়ারে গ্রোথ করা বা গ্রোথ আশা করা এক ধরনের বোকামি। তাহলে উপায়টা কোন জায়গায়? আপনি কিভাবে গ্রোথ করুন? আপনি মেশিনের সামনে শুধু দাঁড়িয়ে না থেকে, বোটন না টিপে আপনি স্ক্রিনের দিকে খেয়াল করুন, যে কন্ট্রোল প্যানেলটি আছে সেই কন্ট্রোল প্যানেলের দিকে খেয়াল করুন, যে কন্ট্রোল প্যানেলের কোডগুলো দেখুন, কোন কোডের কাজ কি, কোন কোড কখন কাজ করতেছে, G1 কখন কাজ করতেছে, G0 কখন কাজ করতেছে, G0 কাজ না করে G1 কেন দেওয়া হয়েছে, G81 G83 কেন ব্যবহার করা হয়, G81 G83 এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, এই জিনিসগুলো আপনি দেখুন। ম্যানুয়াল কোড শিখুন, ম্যানুয়াল কোড লিখতে চেষ্টা করুন। এরপর আপনি যান কম্পিউটার ধরেন। কম্পিউটারের মধ্যে আপনার কোম্পানি যে সফটওয়্যারগুলো নিয়ে কাজ করে বা প্রোগ্রামিং এবং ডিজাইনের জন্য যে পপুলার যে সফটওয়্যারগুলো, সেগুলো নিয়ে গুগলে সার্চ করেন যে সেগুলো কিভাবে কাজ করে। আপনি সেগুলোকে শেখার চেষ্টা করুন, তাহলে অটোমেটিকলি আপনার গ্রোথ হয়ে যাবে। আপনাকে কেউ শিখাইতে হবে না, আপনি নিজেই গ্রোথ করতে পারবেন। মনে রাখবেন, একটা মেশিনের পার্টস নষ্ট হলে সেটা কিন্তু ঠিক করে আবার নতুনভাবে লাগানো যায়, কিন্তু আপনার কেরিয়ার যদি নষ্ট হয় সেটা কিন্তু রিকভার করা খুবই কঠিন। তাহলে আমি আজকে এই কথাগুলো কেন বললাম? আমি চাই বাংলাদেশে একটা সিএনসি বিপ্লব হোক, যেখানে অপারেটররা শুধু লেবার হিসেবে কাজ করবে না, তাদের কাজ শুধু মেশিন টিপা হবে না, তারা শুধু মাল লোড আনলোড করবে না, তারা এর পাশাপাশি তারা কোডিং জানবে, তারা স্কিলড হবে, তারা টেকনিক্যাল নলেজ জানবে আরও। আপনার যদি মনে হয় এই পথযাত্রায় আপনার গাইডলাইন্স প্রয়োজন, তাহলে এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাকে সেই গাইডলাইন্স প্রদান করব। আমরা আছি আপনাকে এই পথযাত্রায় সাহায্য করার জন্য। অবশেষে একটা কথাই বলতে চাই, যে আপনি আপনার ভ্যালু বাড়ান, আপনার স্যালারি এমনি বেড়ে যাবে।